তোমরা অনেকেই ওবিসি সার্টিফিকেট নিয়ে খুব চিন্তায় রয়েছো। সবাই ভাবছো যে আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, আমরা চাকরির জন্য কোনো সুযোগ সুবিধা ওবিসির যে রিজার্ভেশন পলিসি রয়েছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হলাম। তো দেখো, এই ভিডিওটা তাদের জন্য যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ যারা ভাবছো যে আমাদের ওবিসি বাতিল হয়ে গেল। তো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আশা করছি আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পারবো। তো অবশ্যই তোমরা পয়েন্টগুলো খুব ভালোভাবে শুনবে। তো চলো দেখো, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 14 বছরের প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা মাননীয় হাইকোর্ট। কী কারণে বাতিল করেছে? সেটা হলো যে সঠিক নিয়ম মেনে এই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি করা হয়নি, এই জন্য, যেটুকু খবরের পেপারে বা বিভিন্ন খবরে শুনলাম। তো দেখো, 2010-এর পরের সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হলো, 1 নম্বর, ভালো করে শুনবে। 2010 সালের পর থেকে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, ভালো করে শুনে নাও, 2010 সালের পর থেকে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, একমাত্র সেই সমস্ত জনগোষ্ঠীগুলো বাতিল হয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আরও একবার বলছি, 2010 সালের পর থেকে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, সেই সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসির তালিকা থেকে বাতিল হয়েছে, অর্থাৎ সেই সমস্ত জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে। ধরো, তোমার জনগোষ্ঠী 2010 সালের আগেই ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত ছিল, আগে থেকেই, কিন্তু তুমি আজকে, অর্থাৎ এই 2024 সালে তুমি ওবিসি সার্টিফিকেট বের করেছো, তাহলে কিন্তু তোমার ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না, তুমি সমস্ত সুযোগ সুবিধা পাবে। কী বললাম, বুঝতে পারলে? আর একবার বলছি, ধরো তোমার জনগোষ্ঠী 2010 সালের আগেই, অনেক আগে, ওবিসি তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তুমি আজকে, অর্থাৎ এই 2024 সালে তুমি ওবিসি সার্টিফিকেট পেয়েছো, তাহলে তোমার ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না, তুমি সমস্ত সুযোগ সুবিধাই পাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত জনগোষ্ঠীগুলো 2010 সালের পরে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তারা চাকরি পেয়ে গেছে বা তাদের বিভিন্ন চাকরির প্রসেসিং চলছে, তাদেরও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আরও একবার বলছি, 2010 সালের পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তারা চাকরি পেয়ে গেছে বা তাদের চাকরির প্রসেসিং চলছে, তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু তারা আজ থেকে আর কোনো ওবিসির জন্য আবেদন করতে পারবে না। বোঝাতে পারলাম? একটা লিস্ট অলরেডি প্রকাশিত হয়েছে, কোন কোন জনগোষ্ঠীগুলো বাতিল হয়েছে, 2010 সালের পরে কোন কোন জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। তো তোমরা পেয়ে যাবে, আমিও দেখবো, যদি গুগলে সার্চ করে পাওয়া যায় তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা তোমাদের জনগোষ্ঠী কত সালে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে সেটা কি করে দেখবে, সেটা বলে দিই। দেখো, তোমাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, তো তোমাদের ওবিসি সার্টিফিকেটে দেখবে মাঝের দিকে ওখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল রেজলিউশন ডেট, অর্থাৎ ওটাই হচ্ছে জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ার তারিখ। ওখানে দেখবে অনেকে রয়েছে 1997, অনেকে রয়েছে 1996, 1995, 2000। ঠিক আছে, তো এই সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকা থেকে বাদ যাবে না, তারা ওবিসির সমস্ত সুযোগ সুবিধা পাবে। ঠিক আছে, তো বারবার বলছি, তোমাদের ওবিসি সার্টিফিকেটে দেখবে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজলিউশন ডেট, নোটিফিকেশন নাম্বার, ওখানে দেখবে পুরো ডেট, সাল দেওয়া আছে, তোমরা ওটা দেখে নাও, তাহলে তোমাদের চিন্তা দূর হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ, ভালো থাকবে, আশা করি বোঝাতে পারলাম, আর তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করে দেবে।